তামেব মাতা চ পিতা তামেব বন্ধুশ্চ সখা তামেব বিদ্যাদ্রবিণাং তামেব সর্বং মম দেবদেব। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। যিশু বলেন, শুধুমাত্র যারা শিশুসুলভ মনোভাবের অধিকারী তারাই একমাত্র আমার ঈশ্বরের রাজত্বে আগমন করতে পারে। শুধুমাত্র যারা বাচ্চার মতো, যারা এখনও বিস্ময়ে অভিভূত হতে পারে, তারাই কেবল সেখানে প্রবেশ করতে পারে। জীবনে বিস্ময় হলো সবথেকে মূল্যবান সম্পদ। একবার যদি সেটি তোমরা হারিয়ে ফেলো, তোমার জীবন তখন তোমার থেকে হাতছাড়া হয়ে যাবে। এরপর তোমরা তোমাদের জীবনকে বোঝার মতো টেনে টেনে অতিবাহিত করতে থাকবে, কিন্তু তোমরা তখন বাঁচার সে আনন্দ থেকে বঞ্চিত হয়ে পড়বে। এই জ্ঞানই বিস্ময়কে হনন করে। সুতরাং সব সময় মনে রেখো যে তোমরা যেন তোমাদের ভিতরকার শিশুসুলভ বিস্ময়কে কখনো হারিয়ে ফেলো না। তুমি যদি বেশি সন্দিগ্ধ প্রকৃতির হয়ে পড়ো, তুমি ধীরে ধীরে বৈজ্ঞানিক সম্প্রদায়ে যোগ দেবে। আর তুমি যদি খুব বেশি মাত্রায় শিশুসুলভ আচরণ করতে থাকো, তখন তুমি ধর্মীয় মানসিকতার পর্যায়ে সামিল হয়ে যাবে। সন্দেহ বারবার যাচাই করা ছাড়া বিজ্ঞানের তাৎপর্য বিপন্ন। আবার ধর্ম বিস্ময় বিশ্বাস ছাড়া বাঁচতে পারে না। যদি তুমি আধ্যাত্মিক মানসিকতায় আগ্রহী হও, তখন নিজের মধ্যে বেশি বেশি করে বিস্ময়ের সঞ্চার করো। চারিদিক থেকে বেশি মাত্রায় বিস্ময়কর প্রাকৃতিক অভিব্যক্তি সব আবিষ্কার করো। নিজের চোখ দুটি বেশি বেশি করে বিস্ময়ে ভরিয়ে তোলো। অন্য সব কিছু বর্জন করে তোমাদের চোখে শুধু অবাক হওয়া, বিস্মিত হওয়াকে বেশি মাত্রায় জায়গা করে দাও। যা কিছু চারিদিকে ঘটে চলেছে তাতে বেশি মাত্রায় অবাক হও। পারিপার্শ্বিক সব কিছু এত বেশি মাত্রায় সুন্দর এবং উল্লেখযোগ্য যে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার যে এর পরেও তোমরা না নৃত্য করে কিভাবে দিন যাপন করছো, না আনন্দে আত্মহারা হয়ে জীবনের দিনগুলি কিভাবে অনায়াসে অতিবাহিত করে চলেছ। তোমরা নিশ্চয়ই তোমাদের চারিপাশে সব কিছু ঘটনা দৃশ্যাবলী সম্বন্ধে উদাসীন রয়ে গেছো। শুধুমাত্র নিজের সত্তায় সচেতনভাবে বেঁচে থাকা, এত রহস্যময় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিয়ে জীবন অতিবাহিত করা এতটাই রহস্যজনক। শুধুমাত্র অন্তরের সত্তায় নিজেকে নিবদ্ধ করে বেঁচে থাকা, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নজর করতে করতে জীবন অতিবাহিত করাই যে কোনো আধ্যাত্মিক প্রকৃতির মানুষের জন্য যথেষ্ট। তার অস্তিত্ব সর্বদাই বিস্ময়ে ভরা। আর যখন একটা মানুষ বিস্ময়ে মুগ্ধ, তখন তার মনের মধ্যে জয়গান জয়ধ্বনি বেজে ওঠে এবং সেটিই হলো যথার্থ প্রার্থনা। যখন তুমি এই অতীব মনোরম বিশ্ব অস্তিত্বকে চেয়ে দেখতে থাকবে, তুমি তার জয়গান অবশ্যই করতে থাকবে। এই জয়ধ্বনির মধ্যে থেকে প্রার্থনা সূচনা হবে। তুমি বলতে থাকো, কি পবিত্র, সব কি নির্মল, কি সুন্দর, কি নিষ্পাপ।